আমাদের মেয়ের জন্মের ৩ মাস পর প্রথমবার তার দাদাবাড়ি যাচ্ছে। আর তার দাদাবাড়ি থেকে আমাদেরকে কে কে নিতে আসলো আর মেয়ের নানাবাড়ি থেকে তাকে কি গিফট করলো সে সবকিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পরে। এখানে আমি আমার মেয়ের জামাগুলো আয়রন করে নিচ্ছিলাম। আর মেয়ে বাবুদের ড্রেস কিন্তু আসলেই অনেক কিউট হয়, তাই না? আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, এর জন্য কিন্তু আমি ওকে তেমন কোনো জামাই পরাইনি। দু একটা জামা জাস্ট দু একবার পরিয়েছি বাহিরে নেওয়ার জন্য। আর সবসময় গেঞ্জি পরিয়েই রাখি। তবে জামাগুলো না পরালেও ওয়ার্ডরোবের ড্রয়ারে থেকে থেকে আসলে কুঁচকে গিয়েছে। এর জন্য ভাবলাম একেবারে আয়রন করে তারপর ভাঁজ করেই ব্যাগে রাখি। আগামীকালকে ওর দাদু বাড়ি থেকে আমাদেরকে নিতে আসবে, তাই ভাবলাম আজকে রাতেই গোছগাছটা করে ফেলি। তো এর জন্য রাতের বেলা ওর ড্রেসগুলো আয়রন করে গুছিয়ে নিচ্ছি। ওর কাঁথা তারপর হচ্ছে যাবতীয় যা আছে সব কিছুই গুছিয়ে রাখবো। এই প্রথমবার বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে টানা 3 মাস থেকেছি। যেদিন আমার মেয়ে হয় সেদিন হচ্ছে হসপিটাল থেকে সোজা আমাদের বাড়িতে চলে এসেছিলাম। আর এই তো কালকে আমার মেয়ের 3 মাস হবে আর কালকে চলে যাবো ওর দাদু বাড়িতে। যেহেতু ইন্ট্রোতে বলেছি যে প্রথমবার ও দাদু বাড়ি যাচ্ছে, তাতে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ও তো ঈদের দিনও গিয়েছিল, যেহেতু আপনারা ভিডিওতে দেখেছেন যে ও কোরবানির ঈদের দিন ওর দাদু বাড়িতে গিয়েছে। তো সেদিন যদিও আমরা গিয়েছি, বাট গিয়ে হচ্ছে দেখা করে সবার সাথে দেন চলে এসেছিলাম। আর আগামীকালকে একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাব। মেয়ের ড্রেসগুলো আয়রন করে গুছিয়ে তারপরে এই তো ডিনার করতে চলে আসলাম। আর ডিনারে কিন্তু আজকে আম্মা আমার পছন্দের খিচুড়ি আর মুরগির মাংস করেছিল, তাই দিয়েই খেলাম। আর এরপর সবাই মিলে ঝালমুড়ি খেয়েছি। আর এখন এই তো মেয়ের যে কাঁথাগুলো আছে সেগুলো ভাঁজ করে নিলাম। আর এখন হচ্ছে ওর জন্য যে ঝুড়িটা কিনেছিলাম এটার মধ্যে ওর কাঁথা তোয়ালে এগুলো হচ্ছে নিয়ে নিব। আর ব্যাগের মধ্যে ওর যে ড্রেসগুলো সেগুলো নিয়েছি, আর সাথে আমার ড্রেসগুলোও নিয়েছি। বাবার বাড়ি কাছে হওয়ায় আমার 2-3টা ড্রেস নিয়ে জাস্ট একটা ব্যাগ নিয়েই যাতায়াত করতাম। আর এখন দেখেন 3-4টা ব্যাগ হয়ে যাচ্ছে। আসলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সব কিছুই পাল্টে যায়, অন্যরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, এই তো এরপর একেবারে রাতে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের ক্লিপ। আমার মেয়ের আহার দাদি, বড় মা, বড় আব্বু, তারপর হচ্ছে তার ছোট ছোট চাচুরা, ওরা সবাই এসেছিল আমাদেরকে নেওয়ার জন্যে। আর তারপর সবার খাওয়া দাওয়া হলো আর আমিও খেয়ে নিচ্ছি এখানে। আর আমি হচ্ছে আজকে গরুর মাংস দিয়েই খাচ্ছি, কারণ আজকের আম্মুর গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। আর সত্যি বলতে বিয়ের পর থেকে কখনো এতদিন থাকা হয়নি, এবার প্রথমবার এতদিন থেকে আসলে যাওয়ার সময় বেশ অনেকটাই খারাপ লাগছে। আমার মনে হয় বিয়ের যত বছরই হোক না কেন, বাবার বাড়ি থেকে যাওয়ার সময় সব মেয়েরই অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। এটাই হয়তো আমাদের মেয়েদের জীবন। রাহার নানা ভাই মানে আমার আব্বু তো কোনোভাবেই রাজি হচ্ছিল না আমাদেরকে যেতে দিতে। আর আমার আম্মুর তো যাওয়ার কথা শোনার পর থেকেই মন খারাপ ছিল। আর এই সবারই একই কথা যে রাহাকে ছেড়ে কিভাবে থাকবো। এখন আর আমার কথা কিন্তু কেউ বলে না, এখন সবার একই কথা যে রাহাকে ছাড়া কিভাবে থাকবো। আর রাহার খালামুনির কথা কি বলবো, সে তো রাহার জন্য একদম পাগল। তো আমি এখানে আমার দেবরের সাথে একটু দুষ্টুমি করছিলাম। আমাকে বারবার বলছিল যে আমি তো রাহাকে নিতে এসেছি, আজকে রাহাকে নিয়ে যাব, কি মজা। তো আমি ওকে বলছিলাম যে রাহাকে তো রাহার নানু দিবে না, কারণ ওকে তো হসপিটাল থেকে নিয়ে এসেছে। আমি এসেছি ওই বাসা থেকে, আমি তোমাদের সাথে যাব, তোমরা তো আমাকে নিতে এসেছো। কিন্তু আমার কোনো কথাতেই কাজ হচ্ছিল না। তার এক কথা, না আমরা তো রাহাকে নিতেই এসেছি, আমি জানি আজকে রাহাকেই নিয়ে যাব। আর তখনও কিন্তু আমার মেয়ে একদম ঘুম, ওর দাদুরা আসার আগে থেকে ও ঘুমিয়েছে। আর সে এক ঘুমেই সে নানু বাড়ি থেকে দাদু বাড়ি চলে এসেছে, তারপর সে ঘুম থেকে উঠেছে। তো এই তো এখানে সবাই পান মিষ্টি খাচ্ছে আর গল্প গুজব করছে। তো আমাদের সাথে এখানে 4 কেজি মতন মিষ্টি আর 1.5 বিলার মতন পান সুপারি এগুলো আম্মু দিয়ে দিল। তো এগুলো নাকি আর কি দেওয়া লাগে, আমাদের ওদিকের নাকি নিয়ম যে যখন নতুন বাবু নানু বাড়ি থেকে দাদু বাড়িতে যায় তখন নাকি সাথে মিষ্টি পান দিয়ে দেওয়া লাগে। আর সাথে হচ্ছে আমার ননদ যেহেতু আসেনি, ওর জন্য হচ্ছে খাবার প্যাক করে দিয়েছিল। এই তো অবশেষে বিদায়ের সময় চলেই আসলো, আমাদের ব্যাগপত্র সবকিছু রেডি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব। আর এদিকে হচ্ছে আমার মেয়েকে ওর নানা বাড়ি থেকে যে গিফটটা দেওয়া হয়েছে সেটা এখন পরিয়ে দেওয়া হলো। রাহাকে ওর নানা ভাই একটা গোল্ডের চেইন গিফট করেছে, তো সেটাই পরিয়ে দিল। আর আমার মেয়ে তো একদম ঘুম, ও কিছু জানেই না কোথায় ছিল আর এখন কোথায় যাচ্ছে, গিয়ে দেখবে সব নতুন মানুষ। দেন বাবার বাড়িতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, চলে আসলাম শ্বশুর বাড়িতে আমার মেয়ের দাদা বাড়িতে। আসার কিছুক্ষণ পরপরই রাহার ঘুম ভেঙে গিয়েছিল। আর সবাই তো অপেক্ষা করছিল যে নতুন সবাইকে দেখে ওর রিয়াকশন কেমন হয়। আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কানাকাটি করে কিনা, ওকে আবার সামলাতেই কষ্ট হয়ে যায় কিনা। কিন্তু মাশাল্লাহ আমার মেয়ে খুবই হাসি খুশি, ও একটুও জ্বালায়নি, ও একটুও কান্নাকাটি করেনি, সবার সাথে একদম মানিয়ে নিয়েছে।
আর ওর যেহেতু মাত্র ৩ মাস শেষ হলো, ওর আসলে ওই বুঝটাই এখনো তৈরি হয়নি যে এরা নতুন মানুষ, এদেরকে আমি চিনি না। সেজন্যই হয়তো ও তেমন কোনো রিঅ্যাকশন দেয়নি। রাতের বেলা ওর দাদা ওর জন্য এই ফর্মুলা মিল্ক আর হচ্ছে ইউরিন মেডটা নিয়ে এসেছিল। ওকে যদিও আমি ফর্মুলা দিই না, তবে আমার কিছুদিনের মধ্যে এক্সাম আছে, যার জন্য ফর্মুলাটা ওকে খাওয়ানোর ট্রাই করতে হবে। আর তাই আগে থেকেই নিয়ে আসা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।